হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে ফ্লাপি তালের বড়া, এবং তালের বড়া কিভাবে বানালে খেতে সব থেকে ভালো লাগবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই তালের রসটাকে বের করে নিতে হবে। তো এখানে আমি একটা তাল নিয়েছি মাঝারি সাইজের। তো এই তালের রসটাকে বের করতে হবে। তার জন্য আপনাদের সাথে এটাও শেয়ার করে নিচ্ছি যে কিভাবে তালের রসটাকে খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন। তো এখানেই তালের এই অংশটাকে আমি প্রথমে তুলে নিচ্ছি। তো প্রথমে ওইটাকে তুলে রাখার পর আমি এখানে তালের যে খোসাটা হয় এই কালো রঙের, এই কালো খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে টানলেই কিন্তু এইভাবে টানলেই কিন্তু খুব সহজে তালের এই খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে যায়। তো এইভাবেই টেনে টেনে কিন্তু আমি পুরো তালের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো তালের খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। দেখুন এই যে এই নিচের দিকে এই অল্প অল্প যে কালো রঙের অংশ থাকে এটাও কিন্তু ভালোভাবে টেনে তুলে নিতে হবে। তো এখন তালটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, 3 ভাগ করে নিলাম তালটাকে। তো এখন একটা গ্রেটার নিতে হবে আমাকে। একটা গ্রেটার নিয়ে আমি তালের রসটাকে খুব সহজেই বের করে নেব। তো এই ধরনের গ্রেটার আমি নিয়েছি। যেই ছিদ্রগুলো বড় আছে ওই ছিদ্রতে এইভাবেই ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিলেই কিন্তু তালের রসটা খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন। তো দেখুন একটা কিন্তু হয়ে গেছে, একটা থেকে এতটা তালের রস বেরিয়েছে। আর খুব ঘন করেই কিন্তু আমি বের করেছি। আমি কিন্তু কোনো রকম জল দিয়ে তালটাকে আগে থেকে মাখিয়ে রাখিনি, যে জল দিয়ে নরম করে রেখেছি। তালটা এমনিতেই পাকা ছিল ভালো মতো। তো তারপর খুব ঘন করেই কিন্তু আমি তালের রসটাকে বের করছি। তো সব তালের রসটা কিন্তু বেরিয়ে গেছে। এখন এই তালের রসটাকে আমি ছেঁকে নেব। এই তালের মধ্যে রসটার মধ্যে অনেকটা সুতো সুতোর মতো অংশ আছে, তো ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে কিন্তু খেতে খুবই অসুবিধে হবে, খেতে ভালো লাগবে না যদি এই সুতো সুতো মতো অংশগুলো রয়ে যায়। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি আমি। তারপর একটা চামচ দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি তালের রসটাকে বের করে নিচ্ছি। তো পুরো তালের রসটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। তো ছেঁকে নিলাম পুরো তালের রসটা। দেখুন একদম ঘন থকথকে একটা তালের রস কিন্তু আমি বের করে রেখেছি। এখন একটা বড় পাত্রে আমি কিছুটা সুজি নিয়ে নিচ্ছি। এখানে আমি যেই বাটি মাপে সুজিটা নিলাম ঠিক ওই বাটির মাপেই অতটা পর্যন্তই আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। 1 বাটির একটু কম সুজি নিয়েছি, তো 2 বাটির একটু কম কম করে দুবার ময়দা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি হাফ বাটির একটু বেশি দিয়েছি, মানে ওই 1 বাটির একটু কম চিনি দিয়েছি। তার মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে। তালের বড়ার মধ্যে একটু কালো জিরে মুখে পড়লে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এরপর তালের রসটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কোরানো নারকেল। তালের বড়ার মধ্যে একটু কোরানো নারকেল দিলে খেতে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো নারকেল কোড়াটা চেষ্টা করবেন দেওয়ার, ভীষণই ভালো লাগে খেতে নারকেল কোড়াটা দিলে। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর এটাকে আমি তালের পাল্পটা দিয়েই মেখেছি, তবে যদি আপনাদের মনে হয় যে একটু ঘন হয়ে গেছে বেশি বা একটু টাইট হয়ে গেছে, সেখানে অল্প একটু জল মেশাতেই পারেন। তো এখন কিন্তু আমার এই তালের যে গোলাটা গুলে রেখেছি সুজি ময়দার তালের বড়া বানানোর জন্য, এটা কিন্তু বেশ ঘন। কিন্তু যেহেতু চিনিটা আছে এইভাবে মেশাতে মেশাতে দেখুন চিনিটা কিন্তু অনেকটা গলে গিয়েছে, তার জন্য অনেকটা পাতলা হয়ে গেছে
মানে প্রয়োজন মতো যতটা পাতলা প্রয়োজন ততটা কিন্তু হয়ে গেছে, খুব বেশি আর এখন ঘন নেই। তো এইভাবে কন্টিনিউ আমি গোলাতে থাকছি, এতে করে যে চিনিটা ছিল ভালোভাবে গলে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিট মতো। তাতে অল্প যে চিনিগুলো হয়তো এখনও পর্যন্ত গলেনি সেগুলোও গলে যাবে, তাছাড়া সুজিটাও কিন্তু ফুলে উঠবে। তো আমার এই গোলাটা কিন্তু অনেকটাই আগের থেকে ফুলে উঠেছে। এখন একটা ব্যাটার দিয়ে, হ্যান্ড ব্যাটার দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিলে তালের বড়াগুলো ভীষণই ফ্লাপি হয়, ভেতর থেকে ফাঁপা হয়, খেতে এতে কিন্তু ভীষণই ভালো লাগে, নরম তুলতুলে হয়। তো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেব। তো হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বড়াগুলো তেলের দেওয়ার পরেই কিন্তু বেশ ফুলে উঠছে, দেখুন, দেখলে ভালোভাবে আপনারা বুঝতেই পারবেন। যেহেতু অনেকটা টাইম আমি ভিজিয়ে রেখেছিলাম, সব কিছু মাখিয়ে রেস্টে রেখেছিলাম, সেই জন্য কিন্তু দেখুন কতটা ফুলে গেছে, একদম ফ্লাপি হয়েছে। আর তালের বড়াটা বানানোর আগে ওই রকমভাবে একটু ফেটিয়ে নিলে ভীষণই নরম তুলতুলে ফ্লাপি হয় তালের বড়াগুলো। শক্ত ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যায় না। তো একদিকটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ঘুরিয়ে দিয়েছিলাম, তারপর তালের বড়াগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক থেকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো এইভাবেই কিন্তু তালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমার তালের যে বড়াগুলো বানিয়েছি এতে কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। যেই সাইডগুলো কালার এখনও পর্যন্ত ঠিকঠাক আসেনি এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো সব দিক থেকে সুন্দর কালার এসে গেলেই কিন্তু আমি তালের বড়াগুলোকে তুলে রাখছি। তো এইভাবে আরও একবার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, ছোট ছোট করে এইভাবেই দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে, বেশ ভালোভাবে ফুলে উঠছে। সাইজে কতটা বড় হয়ে গেছে, আমি ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু যেহেতু খুব ভালোভাবে ফুলেছে তার জন্য দেখুন কতটা বড় বড় সাইজে হয়ে গেছে। এই তালের বড়াগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে তালের বড়াগুলোকে সব দিক থেকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার কিন্তু চলে এসেছে বড়াগুলোর মধ্যে। এখন আমি বড়াগুলোকে তুলে রাখছি। এইভাবেই সব বড়াগুলোকেই কিন্তু দেখুন আমি ভেজে নিয়েছি। একদম নরম তুলতুলে ফ্লাপি তালের বড়া কিন্তু ভীষণ সহজেই বানানো যায়। তো এই তালের সিজনে এইরকম তালের বড়া বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।